হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো জগন্নাথ, বলরাম, সুভদ্রার মাথায় যে সুন্দর সুন্দর পাগড়িগুলো দেখতে পাচ্ছ, তো আজকে তোমাদের দেখাবো এই পাগড়িগুলো কীভাবে বানালাম। চলো তাহলে দেখে নিই পাগড়িগুলো কীভাবে বানালাম। এর জন্য প্রথমে একটা কাপড়ের টুকরো নিয়ে তার মধ্যে এইভাবে বক্রম লাগিয়ে নেব। লাগিয়ে কাপড়টাকে ঠিক এইভাবে ফোল্ড করে নেব। দেখো আমি কীভাবে ফোল্ড করছি। এভাবে ফোল্ড করে সেলাই করে নেব। পুরো লম্বা বরাবর সেলাই করে নিয়েছি। এবার এটাকে মাঝ বরাবর কেটে নেব। কেটে নিয়ে এবারে কাপড় টুকরো দুটোকে ঠিক এইভাবে ফোল্ড করব। আবার ফোল্ড করব। দেখো কীভাবে ফোল্ড করছি। এইভাবে ফোল্ড করব করে আবার সেলাই করে দেব। সেলাই করে দিলাম। এবার আরেকটা কাপড়ের টুকরো নিয়ে, এটা অন্য রঙের কাপড় নিতে হবে, নিয়ে তার একটা ধার মুড়ে সেলাই করে দিতে হবে। এবার যে দিকটা সেলাই করা নেই সেই দিকটাকে ধরে এইভাবে কুচি করে দিতে হবে। এরকমভাবে দেখো ঠিক এইভাবে কুচি করতে হবে। কুচি করে এবার এই কুচির মাথাটা ধরে সেলাই করে দেব। এটা সেলাই করে দিলে দেখবে সুন্দর একটা ফুলের মতো দেখতে হয়ে যাবে। এবারে এটাকে এইভাবে লাগিয়ে সেলাই করে দেব। পিছনে এইভাবে সেলাই করে দেব। খুব ভালোভাবে সেলাই করে দিতে হবে। যে এরকম হলো, এবার আরেকটা ফুল এরকমভাবে বানিয়ে নিলাম। বানিয়ে তার পাশ দিয়ে এইভাবে লাগিয়ে দেব। আরেকটা ফুলও বানিয়ে এরকম লাগিয়ে দিলাম। এরপর ডেকোরেশন করে দিচ্ছি জড়ি দিয়ে। তারপর একটা বড় পাথর বসিয়ে তার চারিদিকে পুঁথি লাগিয়ে এভাবে ডেকোরেশন করে দিলাম। এবার দু মাথায় দুটো এরকম খসখস যেটা কিনতে পাওয়া যায় এরকমভাবে আটকায়, যে সেগুলো দু মাথায় দুটো লাগিয়ে দিতে হবে, যাতে জগন্নাথের মাথায় আর কি পরাতে সুবিধা হয়। এরকমভাবে লাগিয়ে পরিয়ে দেবো। তো তৈরি হয়ে গেল আমার পাগড়ি। এবার এক এক করে আমি বলরাম, সুভদ্রা সবার পাগড়ি তৈরি করে নিলাম। তো বন্ধুরা কেমন হয়েছে জানিও।